বলবে। নমস্কার। আজকে 18ই অগস্ট 2025 আমি রয়েছি কলকাতার আইসিসিআর হলে। অনেকেই জানে না আইসিসিআর মানেটা কি। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন। এদের কাজ কি? ভারতবর্ষ ছাড়া অন্য দেশে যেন কোনো প্রতিভাবান ছেলে মেয়ে থাকে, গান বাজনা সাহিত্য সঙ্গীত বিজ্ঞান, তাদেরকে স্কলারশিপ দিয়ে ভারতবর্ষে আনা। যেমন আমরা ছেলে মেয়েরা বলি না বিদেশে যায় স্কলারশিপ পেয়ে গেছে, তেমনি বিদেশের ছেলে মেয়েরা ভারতের স্কলারশিপ পেয়ে এখানে পড়তে আসে। এই নমুনা কোথায় পাবেন? কলকাতাতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যাবেন, প্রচুর বাংলাদেশের ছেলে মেয়েরা আছে যারা আইসিসিআরের স্কলারশিপ পেয়ে এখানে পড়াশোনা করছে। বিশ্বভারতী আছে। বিশেষ করে মিউজিক পারফর্মিং আর্টসের ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের ছেলেমেয়েরা, এছাড়াও বিদেশের ছেলেমেয়েরাও আছে। আলোটা নিভে গেল, এক ঝলক দেখাতে পারলাম না। এই দেখুন একটা অদ্ভুত ধরনের স্কাল্পচার, এটা দেখা যাচ্ছে। আচ্ছা, এছাড়া আমি দেখিনি একটা অসাধারণ ভাস্কর্য আছে এখানে। হ্যাঁ, রবীন্দ্রনাথের ভাস্কর্য এটা। এরকম আজকে হয়ে গেছে। এদিকে যেমন দুর্গা ঠাকুরের আছে, শুধু সিংহ বাহানো না, এখানেও তেমনি করা আছে আরেকটি। আর এই হলগুলোতে বিভিন্ন রকমের লোকেরা ভাড়া নেয়, এবং যেমন ফটোগ্রাফি চর্চা এখানটাতে হচ্ছে। বিশ্ব আলোকচিত্র যাবৎ উদযাপন একবার চট করে দেখিয়ে দিই। এই যে এখানে আলোকচিত্র উদযাপন হচ্ছে এবং এটা চলবে আগামীকাল অবধি, 19শে আগস্ট অবধি, কালকে অবধি আছে। তো এরকম 4টে ফ্লোর আছে। জি এর তলায় জি, এটা 1 নম্বরে আছে। 2, 3, 4 ছোটো ছোটো ঘর আছে, সেমিনার ঘর, সেখানে বিভিন্ন অনুষ্ঠান হয়। তো আজকে সেরকম একটা অনুষ্ঠানে আমি এসেছিলাম। পাবলিক রিলেশন সোসাইটি অফ ইন্ডিয়া, সংক্ষেপে PRSI। জার্মানি থেকে এক ভদ্রলোক এসছেন। আগেকার দিনে ছিল রেডিও জার্মানি, যার নাম ছিল ভয়েস অফ জার্মানি। সেটা এখন আর রেডিও কেউ শোনে না, এখন DW বলে ওদের টিভি প্রোগ্রাম হয়। অনেকে যারা বিদেশি চ্যানেল দেখতে পারে। সেই ভদ্রলোক ওই DW জার্মানির যে টিভি, সরকারি টিভি, তার বাংলা বিভাগের দায়িত্বে আছে। তার একটা বক্তব্য আলোচনা যে জার্মানিতে বাঙালিরা কেমন করে দুর্গাপুজো করে, কী সমস্ত হয়, সেই সব নিয়ে। এটা হচ্ছে আইসিসিআর হল, কলকাতার একমাত্র হল আইসিসিআর হল এখানেই আছে। কোথায়? উল্টো দিকেই রয়েছে US কনসুলেট জেনারেলের অফিস, টাটা সেন্টারের গলিতে। নাম হচ্ছে হোচিমিন সরণি। ডক্টর পার্থসারথী চক্রবর্তী। আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম 18ই আগস্ট 2025 কলকাতা থেকে।